আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি। আর এই মাছের মধ্যে আমাদের সবথেকে প্রিয় কিন্তু ইলিশ। হ্যাঁ, আজকে আমি তৈরি করব এই ইলিশ দিয়ে একটি মজার রেসিপি, যেটা খুব সহজেই বাসায় থাকা উপকরণ দিয়ে আমরা তৈরি করতে পারবো। সেটা হচ্ছে ইলিশ পোলাও। ইলিশ পোলাও করার জন্য আমি প্রথমে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা করে নেব। বেরেস্তার ক্ষেত্রে একটা কথা সব সময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। বেরেস্তা যেন কোনোভাবেই পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে বেরেস্তাটা কিন্তু অতটা ভালো লাগে না, তাছাড়া একটা তেতো ভাব থেকে যায়। এই জন্য সবসময় ট্রাই করবেন আলতো করে এই পেঁয়াজটা ভেজে নিতে। আমার বেরেস্তাটা করা অলমোস্ট শেষ। আমি ঠিক এরকম ব্রাউন থাকা অবস্থায় বেরেস্তাটা তুলে নেব। এবার একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে আধা কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ বাটা 1 চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, ঝালের গুঁড়ো 1 চা চামচ, লবণ 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ। এবারে আমি সবগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এবারে আমি চুলোর পাওয়ারটা আরেকটু বাড়িয়ে দিয়েছি। এবার আলতো করে আমি সম্পূর্ণ মশলাগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ফ্যাটানো টক দই হাফ কাপ। দই দেওয়ার পর এবার আমি সবগুলো মিশ্রণ একসাথে ভালো করে কষিয়ে নেব। কষানোর ক্ষেত্রে সব সময় ট্রাই করবেন এটা যেন লেগে না যায়। এটা যদি লেগে যায় তাহলে কিন্তু পোলাওতে পোড়া পোড়া একটা স্মেল আসে। যাই হোক, এবার আমি সম্পূর্ণ মশলাটি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি ঠিক ততক্ষণ পর্যন্ত এটি নাড়তে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। আর যখনই তেলটা ছেড়ে দেবে তখনই বুঝতে পারবেন মশলাটি কষানো হয়ে গিয়েছে। এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একে একে এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দেব। এই ইলিশের কাঁচা স্মেলেই কিন্তু আমাদের বাঙালিদের অর্ধভোজ কমপ্লিট হয়ে যায়। যাই হোক, ইলিশ মাছগুলো কিন্তু খুবই আলতো করে নাড়বেন, কেননা ইলিশ মাছ খুব সহজেই কিন্তু ভেঙে যায়। আর মাছগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু ইলিশ পোলাও দেখতেও অতটা সুন্দর লাগে না। একটা কথা আছে না, প্রথমে দর্শনদারি ফের গুণ বিচারি। যদি জিনিসটা দেখতে সুন্দর হয় তাহলে কিন্তু এমনিতেই আমাদের খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি ইলিশ মাছগুলো নেড়ে এবারে এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। আমি এখানে 6 থেকে 7টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকনাটি দিয়ে দেব। আর এটাতেই কিন্তু একটা আলাদা সুন্দর কাঁচামরিচের স্মেল আসে। আপনারা এই প্রসেসটা ট্রাই করে দেখতে পারেন। এবারে আমি আবার ভালো করে মাছগুলো নেড়ে চেড়ে দিচ্ছি, কেননা মাছগুলো কিন্তু আমাদের পুরোপুরিভাবে এখানে সিদ্ধ করে নিতে হবে। তো এবার আমি আবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা দিয়ে আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এভাবেই খুব অল্প জালে আপনারা চেষ্টা করবেন এই ইলিশ মাছটা ভালো করে তৈরি করে নেওয়ার। মাছগুলো সম্পূর্ণভাবে রেডি হওয়ার পরে এবার আমি খুবই আলতো করে মাছগুলো একে একে সবগুলো নামিয়ে ফেলবো। মাছগুলো তোলা হয়ে গেলে এবার আমি ওই মশলাটি একটি সাইডে আলাদা করে রেখে দিই। তো এবার আমি অন্য একটি পাত্রে ওই মাছের মশলা থেকে কিছু তেল এই পাত্রে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনি আর কিছু লবঙ্গ। এবার আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল, পোলাওয়ের চাল। আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চালটা ব্যবহার করছি। এবার আমি সম্পূর্ণ চালটি ভালোভাবে ভেজে নিব। আলতো করে করার ট্রাই করবেন। আমি সবসময় একটা কথা বলি, রান্নার ক্ষেত্রে তাড়াহুড়া করার কোনো দরকার নেই। সব সময় আলতো করে করার ট্রাই করবেন। এই পোলাওয়ের চালটি টাইম নিয়ে আস্তে আস্তে ভালো করে ভাজার ট্রাই করবেন।
এবারে আমি ওর মধ্যে ওই মাছের মশলাটি দিয়ে আবার ভালো করে নেড়ে দিচ্ছি। এই চালটা ভাজার মধ্যে আমি কিন্তু পানি গরম করে নিয়েছিলাম, আর চালটি যখন আমাদের ভাজা কমপ্লিট হয়ে যাবে তখন আমি গরম পানিটা দিয়ে দিব। যখন আমাদের পোলাওয়ের চালটা ভাজা হয়ে যাবে তখন আপনারা খুব সহজেই বুঝতে পারবেন, দেখবেন এটা একটু শলা শলা মতো একটা ভাব চলে এসেছে এবং একটু আওয়াজও হচ্ছে। আর ঠিক তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। পানির ব্যাপারে একটা কথা বলি, সব সময় পোলাও চালের ক্ষেত্রে 1 কাপ চালের জন্য 2 কাপ পানি নেবেন। তো আপনারা ঠিক যতটুকু চাল নেবেন তার ডাবল পানি নেবেন। তো এভাবে আপনারা হিসাব করে আপনাদের পর্যাপ্ত পানি দিয়ে দিবেন চালের মধ্যে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। নাড়া হয়ে গেলে এটাকে আমি ঢেকে দিব এবং একটু পর পর বারবার আমি এটা নেড়ে দিব। নাড়ার সময় কখনোই মাঝখান থেকে নাড়বেন না, এক পাশ করে নাড়ার ট্রাই করবেন, তাহলে ভাতটা ভেঙে যাবে না। আমরা অনেকেই এই ভুলটা করি, মাঝখান থেকে আমরা নাড়া শুরু করে দিই। এটা না করে এক সাইড থেকে সব সময় করার ট্রাই করবেন, এতে চালগুলো একদম আস্তে আস্তে থেকে যায়। আপনারা বারবার এটা চেক করে আলতো করে নেড়ে দেবেন। সম্পূর্ণ পানিটি শুকিয়ে আসার পরে আমাদের এই পোলাওটা রেডি হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত অনবরত একটু নাড়বেন, আবার একটু ঢেকে দেবেন। এবার আমি এগুলো ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো আমার এটা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পরে আমি এর মধ্যে আমার সেই কষানো মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে সম্পূর্ণ মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়ার পর এর উপরে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবারে আমি কিছু কাঁচামরিচ আবার অ্যাড করে দিচ্ছি এর উপরে। ব্যাস হয়ে গেল ইলিশ পোলাও। আমি খুব সহজ করে করার ট্রাই করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।